আমি প্রদীপ কুমার রায়, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, বংশীমুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ। আজকে মূলত মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ছিল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন। আজকের আলোচনা সভাটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা তাদের সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে যে সমস্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে আমরা সকলেই জানি যে এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে, যেটি বাংলাদেশের বৃহত্তম স্মৃতিসৌধের অন্যতম একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধতে প্রতি বছরের ন্যায় এবারও আমরা পুষ্পস্তবক অর্পণ করব। তো যারা পুষ্পস্তবক অর্পণ করবেন তাদের ধারাবাহিকতায় আমরা এখানে সম্মিলিতভাবে তৈরি করেছি। প্রথমেই যেটি হবে যে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে এই পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করবেন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন, দ্বিতীয়ত স্থানীয় প্রশাসন হিসেবে ইউনিয়ন পরিষদ, তৃতীয়ত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চতুর্থতে রয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, পরবর্তীতে জামায়াতে ইসলাম ও অঙ্গ সংগঠন, পরবর্তীতে এনসিপি, তারপর মহেশকলা উচ্চ বিদ্যালয়, পরবর্তীতে মহেশকলা দাখিল মাদ্রাসা, পরবর্তীতে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়, তারপর আসবে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরবর্তীতে সাংবাদিকবৃন্দ এবং পরবর্তীতে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা পুষ্পস্তবক অর্পণ করবেন তারা আসবেন। তো সমস্ত অনুষ্ঠানটিকে ঘিরে এখানে যেন সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদ থেকেই এটা বিগত সময়ে করেছি, এবারও তার ধারাবাহিকতা আমরা এখানে রক্ষা করব। আর এই অনুষ্ঠানটি সঞ্চালনায় যিনি থাকবেন তিনি হলেন আব্দুল সালাম, সাধারণ সম্পাদক বিএনপি বংশীমুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের। তো এইভাবেই মূলত আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তো সেই সিদ্ধান্তের আলোকে সকলেই আমরা সচেষ্ট থাকব যে বিগত সময়ে এখানে ফুল দিতে গিয়ে কোনো ধরনের কোনো অকারেন্স ঘটেনি। আমরা এখানেও বিগত সময়ের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আশা করি বজায় থাকবে এখানে। আমি মূলত আজকের আলোচনা সভা আজকে আমি আহ্বান করেছি, সেটার একটাই উদ্দেশ্য যে আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে আমরা বিশেষত আমাদের যে নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদের সহ আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা সূর্য সন্তান হিসেবে এই সমাজে বিবেচনা করি, তাদেরকেও আমরা ইনভাইট করি। পতাকা উত্তোলিত হবে এবং পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং এখানে আমরা সম্মিলিতভাবে সকলেই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।